আচ্ছা, আমাদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর এখনকার স্বাস্থ্য সচেতনতা এই দুটোকে একসাথে মেলানোটা বেশ কঠিন, তাই না? অনেকেই ভাবেন যে স্বাস্থ্যকর থাকতে গেলে বোধহয় প্রিয় খাবারগুলো সব ছেড়েই দিতে হবে। কিন্তু আসলেই কি তাই? চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে দেখা যাক। এই কথাটা শুধু সৌমেনবাবুর নয়, এটা হয়তো আমাদের অনেকেরই মনের কথা। আচ্ছা, ভাত তো কম খাচ্ছি, কিন্তু ওজনটা তো কমছে না। কি ভুল হচ্ছে ঠিক? এই খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আসলে এই যে এত চেষ্টা করার পরেও ফল পাওয়া যাচ্ছে না, তার কারণটা হলো আমরা স্বাস্থ্যকর ভেবে এমন অনেক কিছু মেনে চলি যেগুলো আসলে এক একটা ভুল ধারণা বা মিথ ছাড়া আর কিছুই না। আমাদের খাওয়া দাওয়া নিয়ে এমন অনেক কথা প্রচলিত আছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন এবার আসল কথায় আসা যাক। আমরা এখন বাঙালি খাবারের সাথে জড়িয়ে থাকা ৫টা সবচেয়ে বড় ভুল ধারণাকে এক এক করে ভাঙব আর জানব তার পেছনে সত্যিটা কী। তো প্রথম আর সবচেয়ে বড় প্রশ্ন, ওজন কমানোর জন্য ভাত কি সত্যি আমাদের শত্রু? ভাত খাওয়া কি তাহলে একদমই ছেড়ে দিতে হবে? আমাদের মধ্যে একটা ধারণা খুব চালু আছে যে ভাত বা কার্বোহাইড্রেট বাদ দিলেই ওজন হু হু করে কমে যাবে। কিন্তু সত্যিটা হলো ভাত আমাদের শরীরের প্রধান ফিউয়েল, মানে শক্তির উৎস। এটা যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে, আর মেটাবলিজম মানে আমাদের ক্যালোরি পোড়ানোর যে সিস্টেমটা সেটাও অনেক ধীর হয়ে যায়। ফলে ওজন কমাটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে উপায় কি? খুব সোজা। ভাতকে বাদ দেওয়া নয়, বরং বুদ্ধি করে খাওয়া। কিভাবে? যেমন ভাতের পরিমাণটা মেপে নিন। ধরুন ১ কাপ। সাদা ভাতের বদলে ব্রাউন বা লাল চালের ভাত খান। আর সবচেয়ে জরুরি, ভাতের সাথে সবসময় প্রোটিন আর ফাইবার মানে ডাল, সবজি, মাছ বা মাংস রাখুন। ব্যাস, তাহলেই ভাত আর শত্রু থাকবে না, হয়ে উঠবে বন্ধু। এবার আসি দ্বিতীয় মিথে। অনেকেই তো বলেন বাঙালি রান্নার আসল স্বাদ আনতে গেলে কি একটু বেশি করে তেল মশলা না দিলেই নয়? ধারণাটা হলো বেশি তেল মানেই রান্নাটা বেশি সুস্বাদু হবে। কিন্তু সত্যিটা হলো আজকাল আমরা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি তেল ব্যবহার করি। আসল ব্যাপারটা কিন্তু তেলের পরিমাণে নয়, বরং সঠিক ধরনের তেল বেছে নেওয়া মধ্যে। এর সমাধানটাও কিন্তু খুব সহজ। কম তেল ব্যবহার করার চেয়েও জরুরি হল সঠিক তেল ব্যবহার করা। যেমন সর্ষের তেল, অলিভ অয়েল বা রাইস ব্র্যান অয়েল। চেষ্টা করুন প্রতি রান্নায় ২-৩ চামচের বেশি তেল না দিতে। আর মশলা কষানোর সময় আরও তেল না দিয়ে অল্প জল দিন। দেখবেন স্বাদও থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে। আমাদের ৩ নম্বর ভুল ধারণাটা হলো খাবারের সময় নিয়ে। আচ্ছা, সকালে একটু হালকা খেয়ে দুপুরে একদম কবজি ডুবিয়ে খেলে কি দিনের হিসেবটা ঠিকঠাক থাকে? অনেকেই ভাবেন সকালের ব্রেকফাস্টটা অতটা জরুরি কিছু নয়। কিন্তু জানেন কি, পুষ্টিবিজ্ঞান বলে সকালের খাবারটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এটা যদি বাদ দেয়া হয় বা খুব কম খাওয়া হয়, তাহলে দিনের শেষে খিদেটা এতটাই বেড়ে যায় যে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি। তাহলে সঠিক নিয়মটা কি? সকালের নাস্তা হবে রাজার মতো, প্রোটিন আর ফাইবার ভর্তি, যেমন ডিম, ওটস বা ছোলা। এতে সারাদিন এনার্জি পাওয়া যায়। আর রাতের খাবারটা হবে একদম হালকা এবং ঘুমাতে যাওয়ার অন্তত ২-৩ ঘন্টা আগে খেয়ে নিতে হবে। এতে আমাদের শরীর খাবারটা হজম করার জন্য যথেষ্ট সময় পায়। বাঙালি আর মিষ্টি এই সম্পর্কটা তো খুব গভীর। কিন্তু প্রশ্নটা হলো, রোজ একটা করে মিষ্টি খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে? আমরা অনেকেই ভাবি, আরে বাবা, দিনে একটা মিষ্টি খেলে আর এমন কি হবে। কিন্তু সত্যিটা হলো এই যে সাদা চিনি, এটা হলো এমটি ক্যালোরি বা খালি ক্যালোরি। মানে এর মধ্যে কোনো পুষ্টি গুণই নেই। এটা শুধু ওজন বাড়ায়, কিন্তু শরীরের কোনো কাজেই লাগে না। তাহলে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কি করা যায়? এর সবচেয়ে ভালো উপায় হলো ফল খাওয়া। এতে প্রাকৃতিক চিনি তো আছেই, সাথে ফাইবারও আছে। আর যদি একান্তই রসগোল্লা বা সন্দেশ খেতে ইচ্ছে করে, তাহলে সেটাকে মাসে ১ বা ২ বারের জন্য তুলে রাখুন। আচ্ছা, আমাদের শেষ মানে ৫ নম্বর মিথটা হলো ফল খাওয়ার সময় নিয়ে। ফল খাওয়া তো খুব ভালো, কিন্তু সেটা কি ভরা পেটে, মানে খাওয়ার ঠিক পরেই খাওয়া উচিত? অনেকেই ফলকে একটা স্বাস্থ্যকর ডেজার্ট হিসেবে দেখেন আর খাওয়ার পরই খেয়ে নেন।
কিন্তু আসল ব্যাপারটা হলো খাওয়ার ঠিক পরেই ফল খেলে সেটা আমাদের হজমে সমস্যা তৈরি করতে পারে। ফল খাওয়ার সেরা সময়টা হলো দুটো মূল খাবারের মাঝখানে, যেমন ধরুন সকাল 11টা বা বিকেল 4টের দিকে। বেশ, আমরা তো 5টা বড় ভুল ধারণা ভেঙে ফেললাম, কিন্তু শুধু কি করা উচিত নয় সেটা জানলেই তো সবটা হয় না। এবার চলুন এক নজরে দেখে নিই এই সব সত্যিগুলোকে কাজে লাগিয়ে একটা আদর্শ স্বাস্থ্যকর বাঙালি ডায়েট প্ল্যান দেখতে ঠিক কেমন হতে পারে। এই চার্টটা একবার ভালো করে দেখুন, এটাই হলো সবকিছুর একটা বাস্তব রূপ। দিনটা শুরু হচ্ছে শরীরকে তরতাজা করার জন্য ডিটক্স ওয়াটার দিয়ে। সকালের নাশতায় দেখুন প্রোটিন আর ফাইবারের ওপর জোর দেওয়া হয়েছে। দুপুরের খাবারে ভাত বা রুটির সাথে ডাল, সবজি, মাছ বা মাংসের কি সুন্দর একটা ব্যালেন্স। বিকেলে হালকা স্বাস্থ্যকর নাস্তা, আর রাতের খাবারটা সবচেয়ে হালকা রাখা হয়েছে। এই প্ল্যানটাই দেখিয়ে দেয় যে আমাদের ঐতিহ্য আর স্বাস্থ্য দুটোই একসাথে চলতে পারে। পুরো আলোচনা থেকে যে 3টে মূল কথা উঠে এলো, চলুন সেগুলোকে একবার ছালিয়ে নেওয়া যাক। এই 3টে নিয়মই হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের আসল চাবিকাঠি। প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো ভারসাম্য বা ব্যালেন্স। কোনো একটা খাবারকে পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং খেয়াল রাখা যে প্লেটের প্রত্যেকটা খাবারে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভালো ফ্যাট আর ফাইবার সবকিছুর একটা সঠিক মিশ্রণ থাকে। দ্বিতীয় নিয়মটা হলো পরিমাণ, মানে পোর্শন কন্ট্রোল। পছন্দের কোনো খাবারই নিষিদ্ধ নয়, আসল কৌশলটা হলো তার পরিমাণটা নিয়ন্ত্রণে রাখা। অল্প পরিমাণে খেলে কিন্তু যে কোনো খাবারই উপভোগ করা যায়। আর 3 নম্বর শেষ নীতিটা হলো সচেতনতা। মনে রাখতে হবে, আমাদের আসল লক্ষ্য কিন্তু শুধু কয়েক কেজি ওজন কমিয়ে ফেলা নয়। আসল লক্ষ্য হলো এমন একটা জীবনযাত্রা তৈরি করা যা আমাদের দীর্ঘস্থায়ী আর সামগ্রিক স্বাস্থ্য দেবে। তাই শেষ প্রশ্নটা আর ওজন কমানো নিয়ে নয়, বরং নিজেকে করার। আমাদের খাদ্যাভ্যাসটা কি শুধুই ওজন কমাচ্ছে, নাকি সত্যিকারের স্বাস্থ্য তৈরি করছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?